ওইটা আমি নিছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৬তম পর্বে। ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৫তম পর্ব ইউটিউবে আপলোড হয়ে গেছে। যারা এখনও দেখেননি তারা ইউটিউবে গিয়ে কারোহীন ইউটিউব চ্যানেল সার্চ করে দেখে নিতে পারেন। এই চ্যানেলে ধারাবাহিকভাবে নাটকের সকল পর্ব আপলোড করা হচ্ছে। আর গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৬তম পর্বটি কবে এবং কখন আপলোড হবে সেটি জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর একদম শেষ অংশে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্রা নাটকের ১৬ নম্বর পর্ব নিয়ে। আমার প্রেডিকশন অনুযায়ী কি কি ঘটতে পারে এবং আগামী পর্বটি কবে রিলিজ হবে সেটাও জানিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সত্যি বলতে এই পর্বটি হতে যাচ্ছে পুরো গল্পের সবচেয়ে শকিং এবং ইমোশনাল টার্নিং পয়েন্ট, কারণ এবার গল্পে একসাথে আসছে ভালোবাসা, প্রতিশোধ এবং সবচেয়ে বড় সত্যের মুখোমুখি হওয়া। চলুন শুরু করা যাক। প্রথম বড় ধামাকা, ডিভোর্স নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। ১৬ নম্বর পর্বে আমরা দেখতে পারি অনেক মেঘলাকে ডিভোর্স দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই ডিভোর্স কি এত সহজে হয়ে যাবে? কারণ পরিস্থিতি এখন সম্পূর্ণ বদলে যেতে চলেছে। দ্বিতীয় বড় টুইস্ট, মেঘলার প্রেগন্যান্সির সত্য। এই এপিসোডের সবচেয়ে বড় শকিং মুহূর্ত হতে পারে যখন সবাই জানতে পারবে মেঘলা মা হতে চলেছে। এই একটাই সত্য পুরো গল্প ঘুরিয়ে দিতে পারে। তখন অনেক কি করবে? সে কি নিজের সন্তানের দায়িত্ব নেবে, নাকি তার অহংকার আরও বড় হয়ে দাঁড়াবে? এই দ্বন্দ্বটাই হবে এপিসোডের মূল আকর্ষণ। তৃতীয় বড় ধাক্কা, অনেকের প্রতিশোধ। অনেক ইতিমধ্যে বুঝে গেছে তার বিরুদ্ধে অনেক কিছু চলছে। এবার সে প্রতিশোধ নিতে আরও আক্রমণাত্মক হয়ে উঠবে। সে হয়তো মেঘলা এবং তার পরিবারকে পুরোপুরি ভেঙে দেওয়ার চেষ্টা করবে এবং এখান থেকেই শুরু হবে বড় সংঘর্ষ। চতুর্থ টুইস্ট, মেঘলার শক্ত অবস্থান। মেঘলা এবার আর আগের মতো চুপ থাকবে না। নিজের সন্তান আর সম্মানের জন্য সে দৃঢ়ভাবে দাঁড়িয়ে যাবে। সম্ভবত আমরা এমন একটি সংলাপও শুনতে পারি, আমার সন্তানের জন্য আমি একাই যথেষ্ট। এই সংলাপটি দর্শকের মনে গভীর ছাপ ফেলবে। পঞ্চম বড় ঘটনা, ব্যবসায় নতুন সংঘর্ষ। প্রজেক্ট নিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছে তা আরও বড় আকার নিতে পারে। অনেক আবার সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিতে চাইবে, কিন্তু এবার মেঘলা তাকে সহজে সুযোগ দেবে না। এখানে দেখা যাবে পাওয়ার বনাম রেসপেক্টের লড়াই। অফিসেও মেঘলার ক্ষমতা আরও বাড়তে পারে। যারা আগে তাকে অপমান করেছিল তারা একে একে সমস্যায় পড়বে। বিশেষ করে আলতাফ চৌধুরীর মতো চরিত্র সহজে ছাড়বে না। সে নতুন করে প্রতিশোধের পরিকল্পনা করতে পারে। আইনি জটিলতা, আমরা দেখতে পারি অনেক সরাসরি মেঘলার জীবনে হস্তক্ষেপ করার চেষ্টা করবে। এমনকি ডিভোর্স ইস্যু নিয়েও আইনি পদক্ষেপ নিতে পারে। সম্ভাব্য ক্লাইম্যাক্স, এপিসোডের শেষ মুহূর্তে অনেক হঠাৎ জানতে পারে মেঘলার সন্তান সে নিজেই। আর এই সত্য জানার পর সে সম্পূর্ণ নীরব হয়ে যায়। এই নীরবতাই তৈরি করবে সবচেয়ে বড় সাসপেন্স। পুরো পর্বের মূল দ্বন্দ্ব হবে অহংকার বনাম ভালোবাসা। অনেক কি তার ইগো ছেড়ে পরিবারকে বাঁচাবে, নাকি নিজের অহংকারেই সব কিছু হারাবে? গুরুত্বপূর্ণ আপডেট, গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৬ নম্বর পর্বটি আগামী ১৪ তারিখ মঙ্গলবার দুপুর ১২টায় কারুহিম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, অনেক কি বদলাবে? মেঘলা কি একাই সব সামলাতে পারবে? এই সম্পর্কের শেষ কোথায়? আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।